ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিন মুবিন। মানে এই কোরআন কারীমের ভিতর আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন ছোট থেকে সবচেয়ে ছোট এটাও আমি আল্লাহ কোরআনে দিয়েছি, বড় থেকে যেটা সবচাইতে বড় এটাও ব্যাপারে আমি আল্লাহ কোরআনে দিয়েছি। এটা আসগার এবং আকবার। এখন আকবারের চাইতে আরো বড়, সেটার নাম হলো আজিম। সুবহানাল্লাহ বলেন। সেই আজিমের ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ পাক আজিমের পরিচয় দিলেন তার নবীর চরিত্র দ্বারা। এত গভীরতা, এত বিশাল, এত অধিক সম্মানের, যা আল্লাহ পাক সব ক্ষেত্রে ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে আজিম ব্যবহার করেনি, আল্লাহ পাক আজিম ব্যবহার করেছেন। দেখেন আরেকটা ক্ষেত্রে আল্লাহ পাক সে কথা কোরআন কারীমে সূরা হিজরাতের আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আযীম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমকে আযীম বলেছেন কারণ এই কোরআন কারীম চিরন্তন মুজিজা। তামাম পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, যত নবী চলে গেছেন, তার সাথে সাথে মুজিজাগুলি চলে গেছে, কিন্তু আমার রাসূলের উপর আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন কোরআনে কারীম, এই কোরআন কারীম চিরন্তন মুজিজা। মুসা কালিমুল্লাহর মুজিজা ছিল হাতের লাঠি, মুসা কালিমুল্লাহ চলে গেছেন, মুজিজাও চলে গেছে। ঈসা রুহুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বললেন, মৃত মানুষ দাঁড়িয়ে যেত। ঈসা নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে। দাউদ নবী লোহায় হাত দিলেন, লোহা যেইভাবে ইচ্ছা সেইভাবে বাঁকা করতে পারতেন। মুসা দাউদ নবী চলে গেছে, তার মুজিজা চলে গেছে। কিন্তু এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যার জন্য আল্লাহ এত কিছু সাজালেন, যার জন্য আল্লাহ পাক এত কিছু নিয়ামত বান্দাকে দান করেছেন, সেই নবী দুনিয়া থেকে কবরবাসী হয়েছেন, কিন্তু রাসূলের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া রাসূলের কাছে সেই মুজিজা কোরআনে কারীম এখনো আছে। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বললেন। যেমন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ আযীম বললেন, নাম্বার 1 কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ পাক আযীম বললেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্রের ব্যাপারে আযীম বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয়ের উপর আযীম বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তার আরশকে আযীম বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আরশকে আযীম বলেছেন কোরআনে কারীমে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে আযীম বলেছেন, আরশকে আযীম বলেছেন এবং আমার আপনার নবীকে আযীম বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা কেমন আছেন? জবান করে বলতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ভালোবাসেন, এর প্রথম 1 নাম্বার কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে আমার আল্লাহ আমার আপনাকে যে ভালোবাসেন, এর ভিতরে আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমান বানায়নি, শেষ নবীর উম্মত করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। এত সম্মান ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর উম্মতদের দিয়েছেন। সেই নবীর উম্মত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনাকে শেষ নবীর উম্মত করেছেন এবং শেষ নবীর উম্মত বানিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে আমার আপনার জন্য রহমত করে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সুবহানাল্লাহ। যে আয়াতগুলি খুতবার ভিতরে আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। লাইটটা দিয়ে দেন, একজন লাইট দিয়ে দেন। বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনার চরিত্র, আপনার বৈশিষ্ট্য, আপনার মানাকে, আপনার সম্মান, ইজ্জত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম, আপনার চরিত্র মহান, আপনার সব কিছু এক কথায় রসুলের সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, নবী আপনার চরিত্র আমি আল্লাহ পাক মহান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আলোচনা করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান রব্বুল আলামিন নুন বললেন এবং কলামের কসম করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এরপর আল্লাহ পাক তার নবীর ব্যাপারে বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক আমার নবীর চরিত্র, আমি আমার নবীকে মহান করে বানিয়েছি। আল্লাহ পাক সে কথা ৫ম নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আজকে শুধু আলোচনা হবে আযীম নিয়ে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাআজরা গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আলোচনা, 5টি আয়াতের আলোচনা মনে হয় কোন একদিন এই জুমার আলোচনা আমি বলেছিলাম। শেষ আয়াতের আলোচনার পুরো আয়াত না, শুধুমাত্র আযীম, এই আযীমের ব্যাখ্যা চলবে আজকে। আযীম বলা হয় এমন জিনিসকে যেটা মানুষ উপলব্ধি করতে পারে না, তার আকল দিয়ে, তার বিবেক দিয়ে, তার চক্ষু দিয়ে, তার মস্তিষ্ক দিয়ে কোনো মানুষ যেটাকে পরিমাপ করতে পারে না। এত গভীরতা, এমন গভীরতার ব্যাপারে আল্লাহ পাক আযীম ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার নবীর ব্যাপারে আযীম বললেন, আমার রাসূলের চরিত্র, আমার রাসূলের সম্মান, আমার রাসূলের আখলাক, চরিত্র এত মহান। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা কলমের ৫ম নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, আমার নবীর চরিত্র, আমার নবীর সম্মান, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর মানাকেব, চরিত্র কেমন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আযীম। সুবহানাল্লাহ। আযীম বলা হয় এমন শব্দকে, আল্লাহ সব ক্ষেত্রে আযীম বলা নাই। যেমন কোনো শব্দের শুরুতে যদি আপনি একটা কিছু ছোট বোঝাতে চান, সেটাকে সগীর বলা হয়। কি বলা হয়? সগীর বলা হয়। যারা আপনার আরব কান্ট্রিতে ঘুরে আসছেন, এই শব্দগুলোর সাথে পরিচিত। আর যেটা বড় বলা হয় সেটাকে কি বলা হয়? কবির। আর যেটা ছোট থেকে খুব ছোট, চোখেও দেখা যায় না, অনুবীক্ষ যন্ত্র লাগবে, এমন শব্দকে সগীর বলে না, এটাকে বলা হয় আসগার। এটাকে কি বলা হয়? এটা গ্রামাটিক্যাল ইসমে তাফজিলের সিগা। যারা মাদ্রাসায় পড়ে তারা এগুলো বুঝে। ইসমে তাফজিলের সিগা দ্বারাকে এত ছোটকে ছোট বলা হয়েছে, ছোটর চাইতে খুবই ছোট, যা সহজে চোখ দিয়ে দেখা যায় না।
এটাকে বলা হয় ইসমে তাফজিলের সিগা, সগীর থেকে আসগার। আবার যেমন এত বড়, পৃথিবীর চেয়ে 300 কোটি গুণ বড় সেই সূর্য, 300 কোটি গুণ বড়, 500 কোটি গুণ বড় এক একটা নক্ষত্র, এগুলি তো চোখে দেখতে পারি ছোট, কিন্তু বাস্তবে আমরা ওরাটা দেখতে পারবো না। যেমন বড়কে কাবির বলা হয়, আবার কোন কোন শব্দ যখন এত বড় হয় তখন ওই শব্দকে বোঝানোর জন্য বলা হয় আকবার। কি বলা হয়? আকবার, অতি বড়, মহা, একেবারে বড়। একটা হলো কাবির, বড়, আরেকটা বলা হয় আকবার, মানে এত বড় যা তুমি চোখ দিয়ে অনুধাবন করতে পারছো না। তাহলে এখানে সগীর থেকে আসগার, কাবির থেকে আকবার। বড় হলে কাবির, এত বড় যা পরিমাপ আমি আপনি করতে পারছি না, সেটাকে বলা হয় আকবার। এর উপরে কিছু আছে, সেটার নাম হলো আজিম। আল্লাহ সব ক্ষেত্রে আজিম ব্যবহার করে নাই, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআন কারীমে ছোট থেকে সবচেয়ে ছোট সেটাকেও ব্যবহার করেছেন, বুঝিয়েছেন। আবার বড় থেকে সব বড়, এটার ব্যাপারে কোরআনে কারীমে বলেছেন। আমি শুধু বললাম না, আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন সূরা সাবার 3 নম্বর আয়াতে, ওয়ালা আসগার মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। ওয়ালা আসগার মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন, মানে এই কোরআন কারীমের ভিতর আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ছোট থেকে সবচেয়ে ছোট এটাও আমি আল্লাহ কোরআনে দিয়েছি, বড় থেকে যেটা সবচাইতে বড় এটাও ব্যাপারে আমি আল্লাহ কোরআনে দিয়েছি। এটা আসগার এবং আকবার। এখন আকবারের চাইতে আরো বড়, সেটার নাম হলো আজিম। সুবহানাল্লাহ বলেন। সেই আজিমের ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ পাক আজিমের পরিচয় দিলেন তার নবীর চরিত্র দ্বারা। এত গভীরতা, এত বিশাল, এত অধিক সম্মানে, যা আল্লাহ পাক সব ক্ষেত্রে ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে আজিম ব্যবহার করেনি, আল্লাহ পাক আজিম ব্যবহার করেছেন। দেখেন আরেকটা ক্ষেত্রে আল্লাহ পাক সে কথা কোরআন কারীমে সূরা হিজরাতের আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আযীম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমকে আযীম বলেছেন কারণ এই কোরআন কারীম চিরন্তন মুজিজা। তামাম পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, যত নবী চলে গেছেন, তার সাথে সাথে মুজিজাগুলি চলে গেছে, কিন্তু আমার রাসূলের উপর আল্লাহ পাক যে মুজিজা দিয়েছেন কোরআনে কারীম, এই কোরআন কারীম চিরন্তন মুজিজা। মুসা কালিমুল্লাহর মুজিজা ছিল হাতের লাঠি, মুসা কালিমুল্লাহ চলে গেছেন, মুজিজাও চলে গেছে। ঈসা রুহুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বললেন, মৃত মানুষ দাঁড়িয়ে যেত। ঈসা নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে। দাউদ নবী লোহায় হাত দিলেন, লোহা যেইভাবে ইচ্ছা সেইভাবে বাঁকা করতে পারতেন। মুসা দাউদ নবী চলে গেছে, তার মুজিজা চলে গেছে। কিন্তু এমন একজন পয়গম্বর, এমন একজন নবী যার জন্য আল্লাহ এত কিছু সাজালেন, যার জন্য আল্লাহ পাক এত কিছু নিয়ামত বান্দাকে দান করেছেন, সেই নবী দুনিয়া থেকে কবরবাসী হয়েছেন, কিন্তু রাসূলের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া রাসূলের কাছে সেই মুজিজা কোরআনে কারীম এখনো আছে। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বললেন। যেমন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ আযীম বললেন, নাম্বার 1 কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ পাক আযীম বললেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চরিত্রের ব্যাপারে আযীম বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয়ের উপর আযীম বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন তার আরশকে আযীম বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ পাক আরশকে আজিম বলেছেন কোরআনে কারীমে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে আজিম বলেছেন, আরশকে আজিম বলেছেন এবং আমার আপনার নবীকে আজিম বলেছেন। সুবহানাল্লাহ। আজিমের ব্যাখ্যা এসেছেন, এই আজিমের ব্যাখ্যা মহান আল্লাহ এত গভীরতা বুঝালেন, এত গভীরতা আজিম। কোরআনকে আল্লাহ আজিম বললেন, নবীর চরিত্রের ব্যাপারে আজিম বললেন। যেমন কোরআনকে আজিম কেমন, আমরা কোরআন পড়ি বুঝি না, বুঝি, কোরআন পড়ি বুঝি না। সাফাতুত তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর নবীর সর্বপ্রথম যে নবী ছিলেন, সর্বপ্রথম যে সাহাবী ছিলেন নাম হলো হযরতে আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক কোরআন কারীমের সূরা বাকারা তিনি পড়ে পড়ে বুঝেছেন, তার সময় লেগেছে 8 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাফাতুত তাফসীরের ভিতরে, তাফসীরে কিতাবের ভিতরে এসেছে, যে তাফসীরটা আমরা সাসিনাতে পড়েছিলাম, যে সাফাতুত তাফসীরের ভিতরে এই সূরা বাকারা আলোচনা করতে গিয়ে প্রথমে এনেছেন ভূমিকার ভিতরে যে এই সূরা বাকারা বুঝতে হযরতে আবু বকর সিদ্দিকের সময় লেগেছে 8 বছর। কয় বছর? আমার আপনার কয় বছর লাগবে? সবচাইতে কাছের সাহাবী ছিলেন, সবচাইতে রাসূলের বন্ধু সাহাবী ছিলেন। তিনি বলছেন যে আমি সূরা বাকারা বুঝতে আমার সময় লেগেছে 8 বছর। কয় বছর? আমরা কোরআন খুব বুঝি, কথা বলেন, কোরআন আমরা খুব বুঝি না, কোরআন তো পড়তেই পারি না। তিনি বলছেন আমার 8 বছর সময় লেগেছে শুধু সূরা বাকারা বুঝতে। সুবহানাল্লাহ। এর জন্য আজিম এমন একটা শব্দ, এই কোরআনকে আল্লাহ পাক আজিম বললেন, ওয়ালা আসগার ওয়ালা আকবার। এখানে ছোট থেকে সবচাইতে ছোট, বড় থেকে সবচাইতে বড় আমি আল্লাহ পাক এই কোরআন কারীমের ভিতরে দিয়েছি রে বান্দা। ও বান্দারে, এই কোরআনের ভিতরে সব রয়েছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এ বান্দা, তোমাদের কি হলো যে আমি আল্লাহ আমার কোরআন কারীমকে পড়ছো না, গবেষণা করছো না? ওয়ালা আসগারু ওয়ালা আকবারু, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে সবচাইতে ছোট, বড় থেকে সবচাইতে বড় সব কিছু আমি আল্লাহ কোরআন কারীমের ভিতরে দিয়েছি। এর জন্য আমার আল্লাহ পাক কোরআনকে আজিম বললেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশকে আজিম বললেন। আল্লাহ পাক সে কথা কোরআনে কারীমে বললেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশকে আজিম বললেন। আরশটা এত মহান, এত বড়। এখন আরশ কতটুকু বোঝানো যাবে? জোরে বলেন, বোঝানো সম্ভব? আরশ কত বড় এটা কোরআন হাদিসে আমি পাই নাই, কিন্তু আরশের ভিতরে আল্লাহ পাক একটা চেয়ার রেখেছেন, কুরসি, চেয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আরশের ভিতরে আমার আল্লাহ পাক, আরশের বিবরণ আমি খুঁজে পাই নাই, আরশের বিবরণ আমি পাই নাই, তবে আরশের ভিতরে আল্লাহ পাক একটা চেয়ার রেখেছেন। সেই চেয়ারের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারায় দিয়েছেন। সুবহানাল্লাহ। চেয়ারটা কত বড়? মসজিদ তো বিশাল, চেয়ার কতটুকু? হ্যাঁ, অনেক বড়, মসজিদের চাইতে বড়। তাহলে আরশের চাইতে কি চেয়ার বড় হবে? কথা বলে না। আরশের চাইতে কি চেয়ার বড় হবে? বড় হবে। এই চেয়ারের ব্যাপারে মহান রব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আরশ বুঝাচ্ছি না, আরশের ভিতরে ছোট্ট একটা চেয়ারের কথা বলছি। আল্লাহ পাক সেই আরশের ভিতরে একটি চেয়ার রেখেছেন। এই চেয়ারের ব্যাপারে আল্লাহ পাক এই সে কোরআন কারীমে সূরা বাকারা আয়াতুল কুরসি বলে আমরা চিনি। এখানে আল্লাহ পাক বললেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ।
আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর আমি আল্লাহ চেয়ার রেখেছি। এই চেয়ারটা কেমন বড়, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের উপর চেয়ারটা এমন আসমান এবং জমিনের চাইতে বড়। আমি আল্লাহ আমার আরশের চেয়ার, আসমান এবং জমিনের চাইতে আল্লাহর আরশের উপর যে চেয়ার রয়েছে এই চেয়ারটা আসমান এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। আসমান এবং জমিন কি বুঝি? দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? কথা বলে না, কয় বছর? আবার এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ডাবল দূর, 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর। চতুর্থ আসমান থেকে পঞ্চম 500 বছর। পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছর। ষষ্ঠ থেকে সপ্তম 500 বছর। এরপরে হলো বাইতুল মামুর, এরপরে হলো সিদরাতুল মুনতাহা, এরপরে হলো আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম। সুবহানাল্লাহ। এই সব কিছু আরশের নিচে রয়েছে। তাহলে মনে করতে পারেন এই যে বিশাল দুনিয়া, এটা যদি হয় তুলনা করা সম্ভব না, বোঝানোর জন্য বলছি। এই যদি হয় আরশের চেয়ার যদি এটা হয়, চেয়ারের নিচে ছোট একটা মার্বেল, ছোট একটা মার্বেলের চেয়ে সবচেয়ে ছোট মার্বেল, যেটা বুঝার জন্য বলছি। তো এই পৃথিবীতে আমরা বসবাস করছি। আল্লাহ পাক বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে বড় আমি আল্লাহ পাক আমার আরশের চেয়ার। তো আরশটা কথা বলেন, আরশটা কত বড় হবে? আমাদের ঢাকার সমান নাকি বাংলাদেশ না সারা পৃথিবী এরকম না। আল্লাহ পাক এই ক্ষেত্রে আজিম বলেছেন। এর জন্য কোরআনে কারীম বুঝেছেন, সূরা বাকারা বুঝতে তার 8 বছর সময় লেগেছে। এই কোরআন কারীমকে আল্লাহ আজিম বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশকে আজিম বলেছেন। আরশের আজিম বোঝানোর জন্য বললাম, আরশের ভিতর আল্লাহ একটা চেয়ার রেখেছেন। যে চেয়ারের কথা আল্লাহ বললেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে বড় আমি আল্লাহ আমার চেয়ার। সুবহানাল্লাহ। এরপর আবার একটা বিষয়ের উপর আল্লাহ পাক আজিম বলেছেন। কয়টা বিষয়? প্রথম আল্লাহ পাক আজিম বলেছেন কোরআনে কারীমের ব্যাপারে, এর গভীরতা, এর বিস্তৃতি এত বিশাল। আবার আল্লাহ পাক আজিম বলেছেন আল্লাহ পাকের আরশকে। আবার আল্লাহ পাক আজিম বলেছেন তার পেয়ারা হাবিব আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য রব্বুল আলামিন আজিম বাবার বলছেন নুন, আল্লাহু আকবার, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। মহান রব্বুল আলামিন সূরা কলামের ৫ম নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক আজিম বললাম নবীর চরিত্র, নবীর ব্যাপারে। আমি আল্লাহ কেমন নবী দিলাম, যে নবীর গভীরতা, যে নবীর চরিত্র, সম্মান, ইজ্জত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চরিত্রের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, তার ইনসাফের ব্যাপারে, তার সম্মানের ব্যাপারে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর আয়াতে কারিমা দিলেন। এক কথায় আল্লাহ যাবতীয় যা সাজিয়েছেন, কোরআন এবং পৃথিবী সব কিছু আল্লাহ পাক নবীর কারণে সাজিয়েছেন, বান্দাদের জন্য, আখির নবীর উম্মতদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে।
ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় যেতে চান কি চান না? আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করতে চাই কি চাই না? বলতে কষ্ট হয়। মুমিন তো তারাই যখন রাসূলের মদিনার কথা শুনে, মক্কার কথা শুনে, তার কলিজার ভিতরে একটা মহব্বত তৈরি হয়। সুবহানাল্লাহ। মক্কা মদিনার কথা শোনার পরও যার মহব্বত তৈরি হবে না, মনে করবেন কোন একটা ঝামেলা আছে। কারণ আল্লাহর ঘর কাবা ঘরের প্রতি, রাসূলের রওজা মুবারকে যাওয়ার প্রতি যদি মহব্বত না আছে, তাহলে ঈমানের সমস্যা থাকবে কিনা জোরে বলেন? আছে কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ যে আজিম বলেছেন নবীর চরিত্র, যে নবী আজিমকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে শোয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। একটু আমার সাথে পড়েন না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। বন্ধুর শানে দরুদ পড়ে আল্লাহ একজনা, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ পড়েন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা কি আছেন? কথা বলে না, আওয়াজ তো মনে হয় আপনারা নাই। নবীর মহাব্বতে যদি আপনি শান বলেন, মহাব্বত ঈমান বাড়িয়ে দিবেন কে? বাড়িয়ে দিবেন কে? আরে বসে বসে গান না বলে একটু নবীর শান বলেন, আল্লাহ পাকের গুণকীর্তন বলেন, তাহলে কি হবে? আমার আপনার আমলনামা আল্লাহ তো সওয়াব তো দিবেন, তো দিবেন, আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আজিম বলেছেন। কি বলেছেন? জোরে বলেন, কি বলেছেন? আজিম বলেছেন। আজিম এর জন্য বলেছেন, তার চরিত্র, তার সম্মান, ইজ্জত এত বিশাল,
যা পরিমাপ করা আমার আপনার জন্য সম্ভব না। সুবহানাল্লাহ। এর জন্য মহান রব্বুল আলামিন তার হাবিবের শানে আজিম বলেছেন। এরপরে মহান রব্বুল আলামিন যত কিছু কোরআনে কারিমে দিয়েছেন দেখবেন আল্লাহ পাক আদেশ করেছেন, কিন্তু এর প্র্যাকটিক্যালি এর বাস্তবতা আমার আল্লাহ তার নবীকে দ্বারা উম্মতে মুহাম্মাদের উপর আমল করিয়েছেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক আদেশ করেছেন কিন্তু দেখিয়েছেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক দেখাবেন, আল্লাহ পাক আদেশ করবেন, আর আল্লাহ পাক তার নবীকে দ্বারা আমার আপনাকে আমল শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বললেন বন্ধু আমি আল্লাহ পাক আপনাকে হুকুম করলাম আপনার উম্মতের ভিতরে আপনি আমল শিক্ষা দেন, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদায় লুটে পড়তে হবে। সুবহানাল্লাহ। সেজদা দিচ্ছি আমরা কার অনুকরণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে। সেজদা দিচ্ছি কার অনুকরণে? নবীর অনুকরণে, অন্য কোনো। আমরা কার অনুসারী? আমরা রাসূলের অনুসারী না? কথা বলেন না। কার অনুসারী? আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে আমি হুকুম করলাম, আমি আপনাকে বললাম বন্ধু আপনি নামাজ কায়েম করেন, যাকাত আদায় করেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং বলেন রুকুকারীর সঙ্গে রুকু করতে। রাসূল যে স্টাইল, যে কিছু দেখিয়েছেন, যে ডিসিপ্লিন দেখিয়েছেন, ওই অনুরূপভাবে আমি আপনি নামাজ পড়ি না, অন্য কিছু। আমরা কি মন মতো নামাজ পড়ি? রুকু সেজদা কি মন মতো দেই নাকি? আমরা সব কিছু অনুসরণ করি কার? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য মহান রব্বুল আলামিন হুকুম করলেন বন্ধু আপনি এগুলো শিক্ষা দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তার নবীকে পাঠালেন। সেই নবীর সম্মান আল্লাহ এত বাড়ালেন, তাম পৃথিবীর সব নবী রাসূলকে আমার আল্লাহ পাক কোরআন কারিমে দেখবেন নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসেন, এত সম্মানিত করেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বললেন ইয়া মূসা আন ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম। মূসা কালিমুল্লাহকে নাম ধরে ডেকেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইব্রাহিম নবীকে বলছেন وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছেন, মূসা কালিমুল্লাহকে নাম ধরে ডেকেছেন, আবার আল্লাহ পাক ইয়া ঈসা বলে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবীর ব্যাপারে যখন ডেকেছেন, আমার নবী যখন মর্যাদাপূর্ণ নবী, সম্মানিত নবী যখন দাঁড়িয়ে নামাজ আদায় করছে রাতের বেলায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের ভিতরে নবী কম্বল গায়ে দিয়ে, কম্বল চাদর মাথা শরীরে নিয়ে যখন নামাজ আদায় করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। নবী আপনি সারা রাত নামাজ পড়েন না, অল্প সময় কিছু, অল্প সময় আপনি দাঁড়ান আল্লাহর দরবারে, আপনি সারা রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার রাসূল যখন দাঁড়াতেন নামাজে যখন দাঁড়াতেন পা ফুলে যেত। আবার নবী যখন সেজদায় যেতেন মনে হয় যেন নবী সেজদায় বুঝি ইন্তেকাল করেছেন, কোনো নড়াচড়া নাই। রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর পায়ে টাচ করতেন, তখন বোঝা যেত না নবী এখনো জীবিত আছেন। আবার যখন রুকু করতেন মনে হয় রুকু থেকে উঠবে না। সুবহানাল্লাহ। আর আমরা রুকু সেজদা কেমন? ফরজ নামাজ শেষ, সালাম শেষ, 20% চলে গেছেন, আর যখন দোয়া শেষ 70% চলে গেছেন, 30% মানুষ নামাজ পড়ছে। কেন ভাই? সুন্নত কি আপনার জন্য আল্লাহ দেয় নাই? কথা বলে না। সুন্নত কি আল্লাহ দেয় নাই? আরে ভাই সুন্নতে জুব্বা পরবেন না, টুপিটা পরবেন না, দাড়িটা রাখবেন না, আতর নেবেন না, সুরমা নেবেন না, সুন্নত আদায় করবেন না, নামাজে এসে সুন্নতটা কেন ছেড়ে দেন? আমার বুঝে আসে না।
আমি ফরজ নামাজের পরে দোয়ার পরে একটু বাইরে তাকাই, এদিক সেদিক তাকাই, দেখা যায় মাশাআল্লাহ প্রত্যেক লাইনে 5-7 জন আর সবাই চলে গেছে। এত তারা কেন? আপনি যদি এখন মারা যান, বলেন আপনাকে এই বৃষ্টির ভিতরে দাফন করবে না? আপনি তো বলবেন বৃষ্টিটা কমে নেই, কিন্তু মানুষ বলবে না এই মানুষটাকে তাড়াতাড়ি দাফন করে দাও, কারণ বৃষ্টি নেমে গিয়েছে, এরপরে ঘরে গন্ধ বের হবে, এরপরে আমরা জানাজা যেতে পারবো না। সবাই তাড়াতাড়ি করে বের করে দিবে। আর আপনি ফরজ নামাজ শেষ হতে পারে নাই, দোয়াটা শেষ করতে না করতে দোয়া ছাড়াই অনেকে চলে যান, অনেকে তো সুন্নতটা পড়ার ইচ্ছাই হয় না। এর জন্য আজকে যে বললাম, আবার আপনার দিলে লাগবে তো ইনশাল্লাহ, নাকি কথা বল লাগবে কি না? না মনে মনে আমাকে গালি দিচ্ছেন? কথা বলেন ভাই, ভালো কথা বললে তো এখন মানুষ দেখতে পারে না, আমাকে গালি দিচ্ছেন। গালি দিলে কিচ্ছু বলার নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহর হুকুম, কার হুকুম? যারা বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। এর জন্য আল্লাহ পাক বলছে, হাবিব আপনি আর দাঁড়িয়ে এত কষ্ট করতে হবে না, অল্প সময় আপনি দাঁড়ান, আল্লাহর দরবারে কায়েম বাক্যে ইবাদত করুন। নবী পা ফুলে যেত, ওই নবী কম্বল গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে যেভাবে দাঁড়াতেন, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতেন, ওইভাবে আমার আল্লাহ পাক তার নবীকে ডাকতেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দিতেন না, কারণ যে নবীকে আল্লাহ পাক আজিম বলেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। কোরআনকে তারতিল করে সুন্দর করে আপনি তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এর জন্য যে আল্লাহ পাক তার নবীর ব্যাপারে আজিম বলেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। তাহলে তিনটে বিষয়ের উপর আল্লাহ পাক আজিম বলেছেন। কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ পাক কি করেছেন? আজিম বলেছেন। আবার আল্লাহ পাকের আরশে আজিমের ব্যাপারে আল্লাহ আজিম বলেছেন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। যেরকম সুবহানাল্লাহ। শুধু আজিমের আলোচনা হলো আজকে, এর পরের অংশ আমরা আবার ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।